আসসালামু আলাইকুম। আমার চ্যানেল ফুড বার্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত সিম্পল একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দেব। পানি বসিয়ে দেওয়ার পর এটাকে সিদ্ধ করব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য অনেক বেশি পানির প্রয়োজন নাই, তাই আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করছি। আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। দেখা যায় যে যে কোনো ভর্তা করার সময় লবণটা যদি আমি চুলাতেই অ্যাড করে দিই, তাহলে কাঁচা লবণটা খেতে হয় না। কাঁচা লবণটা শরীরের জন্য অনেক বেশি হার্মফুল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট পরিমাণ সিদ্ধ করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে ভর্তা করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি তার মধ্যে 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার মধ্যে আমি যথেষ্ট পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে আর লবণ অ্যাড করব না। এটাকে খুব ভালোভাবে ডলে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ। এই সময় কাঁচা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর একটু ডলে একটু নরম করে নেবেন। দেখতে পাচ্ছেন ডলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। তারপর আমি এতে মিষ্টি কুমড়া যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ মরিচ আর তেলের যে মিশ্রণটা ছিল সেটার সাথে মিষ্টি কুমড়াকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। হয়ে গেল আমার আপনার সবার পছন্দের অত্যন্ত সুস্বাদু একটি ভর্তা, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর কেমন লাগে আমার ভিডিওগুলো, আমার রান্নাগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।